أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله مولانا العظيم। আজকের ভিডিওটি আমি মাননীয় ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করার জন্য করতে যাচ্ছি। এই যে আমি একটা বিশেষ আয়াত পড়লাম, তাতে আল্লাহ পাক বলতেছেন যে রাষ্ট্রীয় ক্ষমতা হোক, তার সাথে আমি বলবো যে কোনো ক্ষমতাই হোক, সেটা আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া হয় এবং আল্লাহ পাকের তরফ থেকে নিয়ে নেওয়া হয়। ইজ্জত আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া হয় এবং বেয়াজ্জিতও আল্লাহ পাকের তরফ থেকে নেওয়া হয়। তো এই বিষয়টি বলার মানে হলো যে আজকে মাননীয় ধর্ম উপদেষ্টা সরকারিভাবে যে দায়িত্ব রয়েছেন, এটা আল্লাহ পাকের তরফ থেকে ওনাকে দেওয়া হয়েছে এবং উনি নিজেই ডিক্লেয়ার করছেন যে ইলেকশন হয়ে যাওয়ার পরে উনি আর রাজনীতি করবেন না। উনি রাজনীতিবিদ ছিলেন না, করবেন না, কিন্তু এই বর্তমান দায়িত্বে থাকতে উনি কি মেহরবানি করে ইসলামের খেদমত যতদূর সম্ভব বেশি বেশি করার চেষ্টা করেন। আমি আশা করি এই বুদ্ধিটুকু ওনার আছে, উনি করতে যাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্য হলো অ্যাজ এ হোল যেহেতু বর্তমান সরকার ইসলামের দিকে খেয়াল করার মতো সময় তাদের নাই বলে আমি মনে করব। সেই জন্য তবলিগের যেই কাজটুক বিভাজনের পরও মিলেমিশে যেটুক হইতে যাচ্ছিল, তাকেও কিভাবে তারা একপেশি হয়ে গেল, কিভাবে একটা গ্রুপকে কাকরাইল মসজিদ ব্যবহার করার জন্য দিল, কিভাবে টঙ্গী রাস্তা মাঠ একটা দল বিভাগ একটা গ্রুপকে ব্যবহার করতে দিল, এটা বুঝে আসে না। আমি তবলিগ করি না, কিন্তু তবলিগের সাথে আমি জড়িত আছি 1963 সাল থেকে। 1964 সালে প্রথম কাকরাইলে বিশ্ব ইজতেমা হয়। এটা নাম কাজটাই ছিল অনেকটা, বলতে গেলে 200-500 লোক হয়েছিল, হয়তো বিদেশ থেকে আব্দুল করিম নামে এক ভদ্রলোক আসছিলেন যতটুকু মনে পড়ে। এরপরে 1964 সালে, পরে 1965 সালে রেললাইনের পূর্ববাসে হলো। 1966 সাল থেকে বর্তমান জায়গায় বিশ্ব ইজতেমা হইতে যাচ্ছে। আমি মোটামুটি যোগাযোগ রাখি। আমি দেখেছি যে কিভাবে তবলিগের কাজটা যেভাবে সমাজকে, দেশকে, জাতিকে ভালোর দিকে নিয়ে যাচ্ছিল, এটা আমার নখদর্পণে আছে। 1963 সালে আমরা দুই ভাই, আমি ঢাকা কলেজের ছাত্র, আর একজন ছিল এগ্রিকালচার কলেজের ছাত্র আব্দুল ওদুদ ভাই। এই দুইজন মহাখালীর থেকে বৃহস্পতিবার আসতাম, সম্ভব হলে চারানা বসা দিতাম, রাত্রে খাইতাম, না হলে এমনি রাত্রে খাওয়াইতো, সকালে বয়ান শুনে চলে যেতাম। এই ছিল তবলিগের জীবন আমার শুরু। আর আজকে তো এক মহাখালী এলাকা থেকে হাজার হাজার লোক তবলিগে জড়িত হয়েছে। কত যে খারাপ লোক তবলিগে ভালো হয়েছে। খারাপ লোক বলতে যদি ইসলামী দৃষ্টিতে বলি, যারা নামাজ পড়ে না তারা সবচেয়ে খারাপ লোক, কেন আল্লাহ নামাজের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই লোকগুলাকে যেভাবে নাকি নামাজি বানানো হয়েছে, পরহেজগার বানানো হয়েছে, যারা মসজিদ ভিত্তিক কাজ করছেন, মসজিদ ভিত্তিক কাজ করার ব্যাপারে আল্লাহ পাক নিজে সূরা আলে ইমরানে পরিষ্কার বলে দিয়েছেন, মসজিদে আসলে বরকত পাইবা, হেদায়েত পাইবা, নিরাপত্তা পাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার ভিত্তিতেই এই মসজিদে বসেই সব কাজ উনি করছেন। রাষ্ট্রীয় পড়াশোনা থেকে শুরু করে যুদ্ধ বিগ্রহ সব কিছু করেছেন। এই মসজিদে নিয়ে আসার জন্য তবলিগ জামাত যেই মেহনত করতেছে, কেননা আমরা ইংরেজের চক্রান্তে হোক বা নিজেদের দুর্বলতার কারণ হয় মসজিদ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা বিশ্বে সবচেয়ে দুর্বল জাতি হিসাবে আমরা পরিণত হয়েছি। আবার মসজিদ ভিত্তিক কাজ শুরু করলে আমরা সবচেয়ে শক্তিশালী জাতি হিসাবে সারা বিশ্বকে এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসতে পারবো, এই বিশ্বাস তো আমার আছে। কাজে আমি সবিনয়ে মাননীয় ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি দেখেন তবলিগের এই বিভাজনের পিছনে কারা আছে। ইসলামের শত্রুরা, তারপরে তবলিগের শত্রুরা,
কিভাবে এক গ্রুপকে ব্যবহার করতেছে, কিভাবে বিশেষ করে দুঃখের সাথে আবারও বলতে হয় এই সরকারকে ব্যবহার করতেছে, এগুলো দেখার দায়িত্ব অবশ্যই আমার আছে। আমি মনে করি আপনার এই বর্তমান পজিশনের, এই বর্তমান মর্যাদার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে এই তবলিগের বিভাজন দূর করে দেওয়া। আমার জানা আছে ধর্ম উপদেষ্টার খুব কাছের লোক আপনি স্বরাষ্ট্রমন্ত্রী কী করলো না করলো সেটা না দেখে আপনি ধর্ম উপদেষ্টাকে বলেন যে এই কাজটা রাষ্ট্রীয়ভাবে আমাদের করা দরকার। আরে যেইটুকু আছে সেইটুকু কীভাবে ইয়ে করলেন? কাকরাইল মসজিদে কম বেশি যাওয়ার আসার ব্যবস্থা ছিল, টঙ্গী আস্তানা যাওয়া আসা ছিল, সেইটুকু ক্যান্সেল কীভাবে হলো? এটার জবাব আল্লাহর কাছে কি দিবেন আপনারা? এরা একসাথে মিলেমিশে কাজ করতো না? বাইরে ঝগড়া হয় ঠিকই আছে, সেই ঝগড়া কি মিঠে না? ঝগড়া মিঠে কি একসাথে আবার বসবাস করে না বাইরে? তো আজকে কয়েক বছর আগে যে বাইরে মিলেমিশে যেভাবে তবলিগের কাজ করা হইতো, আজকে কেন তারা দূরে সরে গেল? এর পিছনে কি চক্রান্ত আছে? চক্রান্ত আল্লাহ পাক আমাকে নিজে দেখাইছেন। আমি দেখেছি এই বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা কিভাবে ইসলামী ফাউন্ডেশনকে ব্যবহার করে এই তবলিগের বিভাজনকে চরমে পৌঁছে দিচ্ছে। প্রথম সাদ সাহেবকে এই দেশে আসার বিষয়ে বাধা দেওয়ার জন্যে এই তবলিগের নামে তবলিগের বাইরের লোক, তবলিগের লোকদেরকে ধাক্কায় নিয়ে তারপর রাস্তায় নামছে, গাড়ি ঘোড়া ভাঙছে। এই কাজ তো তবলিগের ছিল না, আর কোনো দিন হওয়ার কথা নয়, কিন্তু আজও তা জিয়ায় রাখা হয়েছে। কে জিয়ায় রাখছে? আমি মনে করি ধর্মমাননীয় ধর্ম উপদেষ্টা এটা জানেন, কিন্তু তারা কি শক্তিশালী খুব বেশি যে আপনাদের উপরে মাতবরি করতেছে? আমি মনে করি আল্লাহর উপরে ভরসা করেন এবং যেভাবেই হোক তবলিগের এই বিভাজনকে আপনি মিটিয়ে দেন, চিরতরে মিটিয়ে দেন। তারা যেন একসাথে কাজকর্ম করে, তবলিগকে আবার আগের মতো জোরদার করে কাজকর্ম করে এই দেশের সুদ ঘুষ বেহাপনা এগুলো সব উচ্ছেদ করে দেশকে একটা সুখী সুন্দর ইসলামী দেশ হিসেবে আবার গড়ে তুলতে পারে। রাজনীতি দরকার নাই, এই তবলিগ দিয়েই মসজিদ ভিত্তিক কাজ করেই সমাজকে, দেশকে, জাতিকে সুন্দর করতে পারবে, এই বিশ্বাস আমার আছে এবং এই বিশ্বাস আমি মনে করি আপনারও আছে। আপনি শুধু কাজে লাগাচ্ছেন না, এটার গুরুত্ব দিচ্ছেন না বলে আমার মনে হয়। আমি সেই জন্য অনুরোধ করব, আপনার এই বর্তমান পদের সবচেয়ে বেশি দাবিদার হলো তবলিগের বিভাজন মিটাই ফেলেন এবং তবলিগকে আগের পর্যায়ে নিয়ে যান। আমি দেশবাসীকে অনুরোধ করব, চলুন আমরা সবাই দোয়া করি এই মাননীয় ধর্ম উপদেষ্টার মাধ্যমে যেন তবলিগ আবার আগের পৌঁছা যায়। তবলিগের দুশ্মন, ইসলামের দুশ্মন থেকে তবলিগ আবার নিস্তার পায়, আবার জোরে সোরে দেশ ও জাতির খাদমতের ইসলামকে আবার ব্যবহার করে। এই ধরনের একটা প্রচেষ্টা জোরদার যেন হয়, এই ব্যাপারে আল্লাহর কাছে এক নম্বর দোয়া করেন। আর যেভাবে পারি আবার মিলেমিশে কাজ করতে পারি, এই জন্য আমরা পরস্পরে আবার মিলেমিশে যাওয়ার ব্যবস্থা করি। একজন না বুঝে আজকে বিরোধিতা করতেছে, আমার ভাই ছিল সে, আজকেও আমার সে ভাই হয়ে যাবে। আমরা যেভাবে হোক তাকে আমাদের ভাই বলে আবার আমাদের গ্রহণ করি। আমি একটি হাদিসের কথা স্মরণ করে দিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। সেটা হলো এই, আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে 3 বার বলল উনি বেহেশতি, উনি বেহেশতি, উনি বেহেশতি। একজন পরীক্ষা করতে ওনার বাসায় থাকলো, দেখলো যে কোনো বিশেষ ইবাদত করে না। জিজ্ঞাসা করলো যে কীভাবে হলো, তো জিজ্ঞাসা করলো না, উনি নিজের থেকে বললেন যে আমি রাত্রে শোয়ার সময় সবাইকে মাফ করে দিয়ে শুই। এই একটা গুণের জন্য উনি বেহেশতি হয়ে গেলেন। আর আজকে আমরা মনের ভিতরে হিংসা, বিদ্বেষ, তারপরে গীবত এগুলো রেখে কিসের তবলিগ করতেছি? এই তবলিগ আমাদের কি কাজে আসবে? আমি নিজে কানে শুনেছি ওই বিরোধী লোকেরা কাকরাইলের মেম্বারে বসে বিশুদ্ধার করেছে। এই কয়েকদিন আগেও আপনার মোহাম্মদপুর মার্কাজে বসে বদদোয়া করেছে। আবার উনি আলেম, কোথার থেকে শিখলেন? এর থেকে উদ্ধার করার জন্যে আমি আবারও বিশেষভাবে মাননীয় ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করে আমার বক্তব্য শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।